বাংলাদেশের ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু ছাত্র একেবারে গণ উদ্বুত্থান। হাসিনা, শেখ হাসিনা প্রায় একদম কোণঠাসা হয়ে গিয়ে বলছে প্রায় সে আন্দোলনে কারা আছে, রাজাকার। এবং এই রাজাকারের প্রসঙ্গ আসলো সেখান থেকে যে মুক্তিযোদ্ধারা যদি কোটা না পায় কে পাবে? রাজাকারেরা। সেই নিয়ে রাজাকার নিয়ে স্লোগান হয়েছে, আমরা কারা রাজাকার, এরকম ধরনের। আমি বলছি সেটা কি গণ অভ্যুত্থানের পথে যাচ্ছে? শেখ হাসিনার সরকার একেবারেই কি কোণঠাসা এই বক্তব্যের পর? দেখুন, দেশ আলাদা, কিন্তু এদের যে স্টেটমেন্টগুলো, যারা রাষ্ট্রে বসে থাকেন, রাষ্ট্রের যারা হেড, তাদের দেখুন মন্তব্যগুলো সব একই। কেউ ওখানে বলছেন রাজাকার, কেউ এখানে বলেন দেশদ্রোহী, কেউ রাজ্যে বলেন বহিরাগত। মানে ব্র্যান্ডিং আলাদা হতে পারে, প্রোডাক্ট কিন্তু সেম। আর ছাত্ররা যে কারণে আন্দোলন করছেন ওটা যদিও ওদের দেশের ব্যক্তিগত ব্যাপার একদমই, মানে এখানে আমাদের আলাদা করে বলার কিছু নেই। তবে ভুলকে ভুল বলার জন্য যে আলাদা করে কিছু লাগবে তা তো নয়, আলাদা করে ট্যাক্স লাগবে এরকম তো নয়। তো যেটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে, আমরা মানি। ছাত্রদের উপর এভাবে বর্বরতা পৃথিবীর যে কোনো জায়গায়, ছাত্র হোক, চাষি হোক, মানে কৃষক হোক, জওয়ান হোক, তাদের উপরে যদি বর্বরতা বারবার নেমে আসে, সেখানে বামপন্থীরা কথা বলবে, বামপন্থীরা মাথা তুলে দাঁড়াবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এখানেও আমার মনে হয়, আমি এসএফআই-এর একটা পোস্ট দেখেছিলাম, ওরাও এটাকে নিয়ে খুব খারাপ চোখে দেখছেন, এই বর্বরতাকে নিয়ে। এবং ছাত্ররা যেভাবে মারা যাচ্ছেন, 145 জনের উপরে, এখন মনে হয় 148 জনের উপরে, 148। তো এই জিনিসটা রাষ্ট্র যে করতে পারে সেটা মানে আমি অভাবনীয়। মানে আমাদের এখান থেকে বসে আমাদের যে ক্লিপগুলো আমরা দেখছি, আমাদের ঘুম কেড়ে নিয়েছে রাতের। তো বাংলাদেশের মতো আমাদের প্রতিবেশী একজন রাষ্ট্রের যে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা দেখে আমাদের খারাপ লাগছে। তবে আর কোটা সিস্টেম নিয়ে বললে, হ্যাঁ কিছুটা তো মুক্তিযোদ্ধাদের, মানে এই কোটা সিস্টেম কেন থাকবে বছরের পর বছর? যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা দেশের হয়ে কাজ করেছিলেন একসময়, তারা একটা কোটা পেতেন। খুব বেশি হলে তাদের যারা সন্তান হলেন তারা পেলেন। এই বছরের পর বছর তাদের নাতিপুতিরা কেন পাবে? এটা তো একটা যোগ্য সমালোচনা ছাত্রছাত্রীরা করছেন। সেটাকে মনে হয় শেখ হাসিনা অন্যভাবে বসে কথা বলে হয়তো ব্যাপারটাকে সমাধান করতে পারতেন, ছাত্রদের উপরে এভাবে বর্বরতা না করে। একসময় বঙ্গবন্ধুর পার্টি, আমি একেবারে শেষ করব প্রসঙ্গটা, বঙ্গবন্ধুর পার্টি, তারই উত্তরসূরি হিসাবে শেখ হাসিনা রয়েছেন। তার বক্তব্যগুলো যেরকমভাবে সামনে আসে, আমরা দেখলাম ছাত্রদের বক্তব্য একদম কোথাও গুলির জন্য বুক পেতে দেওয়া, লাঠির সামনে দাঁড়িয়ে পড়া, সে একটা সাজো রব, একেবারে যুদ্ধ, সে না নামাতে হলো, ইন্টারনেট বন্ধ করে দিতে হলো। আমি বলছি এই যে পরিস্থিতিতে ভারতীয় ছাত্ররা যারা বাংলাদেশে রয়েছে, তাদের প্রতি চিন্তা কতটা ব্যক্ত করবে? এটা যেটা খুব একটা দারুণ প্রশ্ন করেছে। ইভেন আমারও পরিচিত অনেক আমার বোন ভাই, তারা বাংলাদেশে পড়াশুনো করতো, তারা কিছুদিন আগেও এমবেসিকে কল করে তারা কিন্তু কোনো সমাধান পাচ্ছিল না, এবং ফর্চুনেটলি ওরা এখন সুস্থ স্বাভাবিকভাবে ভারতে পৌঁছেছে। এবং যে গুলি চালানোর কথা, শেখ হাসিনা যে গুলি চালাচ্ছেন, যেভাবে জওয়ান নামিয়ে অত্যাচার করছেন, দেখুন এতদিনে শেখ হাসিনার বুঝে যাওয়া উচিত যে ছাত্ররা এত গুলি খাওয়ার পরেও তাদের আন্দোলন থামায়নি, তারা আর গুলিকে ভয় পায় না। এটা শেখ হাসিনার এতদিনে বুঝে যাওয়া উচিত। আর কোনো প্রাণ না যাক এই কামনা করব। সুপ্রিম কোর্টের রায় এসেছে ছাত্রদের পক্ষে। এটা হয়তো 148টা প্রাণ চলে গেল, এমন একটা জয় ছিনিয়ে নেওয়ার। এখন আমরা শেষটা জানতে পারিনি, ইন্টারনেট বন্ধ, এখন শেষ পাওয়া চলবে, এখনও হয়তো চলবে। তবে কিছুটা যে ছাত্ররা একটা সমাধান পেয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এটা ভারতের জন্য সুখবর। এবং আমি একটা কথা বলতে পারি, যে ছাত্ররা যেভাবে আন্দোলন করতে পারে, রুখে দাঁড়াতে পারে, এটা কিন্তু ভারতবর্ষের ছাত্ররা, নিট আন্দোলন হোক, নেট হোক, কিংবা পশ্চিমবঙ্গে যে টিচার্সদের রিক্রুটমেন্ট নিয়ে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, তারাও যেন এখান থেকে কিছু শিক্ষা পায়। আমি শিক্ষা পাই এই ক্ষেত্রে বলছি, কোনো ভায়োলেন্ট আন্দোলন নয়, যে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, সরকারের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ানো যায়, এটা যে বাংলাদেশ দেখিয়ে দিল, সেটা যেন ভারত সেখান থেকে কিছু শেখে এবং ওটাকে নন ভায়োলেন্ট হিসাবে শেখে।